আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ জীবনের কঠিনতম বাধা পেরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে যায়? কেন কিছু মানুষ কঠিন সময়েও অটল থাকে আর আল্লাহ তাদের জীবনে একের পর এক রহমতের দরজা খুলে দেন? এটা কি কেবল তাদের পরিশ্রমের ফল, নাকি এর পেছনে আছে আল্লাহর বিশেষ নির্বাচন? যদি আপনার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে, যে পরিবর্তনগুলো আপনার চিন্তাভাবনা, আপনার অন্তর, এমনকি আপনার ভাগ্যকেও বদলে দিতে শুরু করে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। কিন্তু কি সেই পরিবর্তনের লক্ষণ? কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা রেখেছেন? এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আলোচনা করব সেই গোপন নিশানাগুলো নিয়ে, যা প্রকাশ পেলে বুঝবেন আপনি আর সাধারণ নন, আপনি আল্লাহর নির্বাচিত বান্দাদের একজন। কিন্তু এই লক্ষণগুলো কি সবার মধ্যে দেখা দেয়, নাকি কেবল কিছু বিশেষ মানুষের মধ্যেই? এই প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন। 1 নাম্বার, আপনার হৃদয়ে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। প্রিয় দর্শক, কখনো কি অনুভব করেছেন যে আপনার ভেতরের অনুভূতিগুলো হঠাৎ করেই বদলে যাচ্ছে? যেগুলো একসময় ছিল তুচ্ছ, এখন সেগুলো আপনার কাছে অমূল্য মনে হচ্ছে। আগে হয়তো নামাজের জন্য সময় বের করতে কষ্ট হতো, কিন্তু এখন মনে হচ্ছে এই নামাজেই যেন আপনার আত্মার পরম প্রশান্তির উৎস। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি একটি দিব্য নিদর্শনা, যা প্রমাণ করে যে আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন। একজন ব্যক্তি ছিলেন যার জীবন ছিল দুনিয়ার ভোগ বিলাসের মগ্ন। নামাজ তার কাছে ছিল শুধু বাবা মায়ের জোরাজুরির বিষয়। কিন্তু একদিন হঠাৎ গভীর রাতে তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু মন অস্থির। কিছু একটা তাকে ডাকছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি প্রথমবারের মতো তাহাজ্জুদে দাঁড়ালেন, এবং সেই দিনই তিনি বুঝতে পারলেন আল্লাহ আমাকে ডাকছেন। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার অন্তরকে আল্লাহ হেদায়েতের জন্য খুলে দেন, সে কি অন্ধের মতো? এটাই সেই পরিবর্তন যা আল্লাহ তার নির্বাচিত বান্দাদের মধ্যে আনেন। এটি শুধু নামাজ নয়, আপনার চিন্তাভাবনা, আপনার ইচ্ছা, এমনকি আপনার পছন্দ অপছন্দও বদলে যেতে শুরু করে। আগে হয়তো গান শুনতেন, কিন্তু এখন কোরআন তেলাওয়াত শুনলেই চোখে পানি চলে আসে। আগে হয়তো গুনাহে লিপ্ত ছিলেন, কিন্তু এখন একটুখানি অন্যায় করলেও হৃদয় কেঁপে ওঠে। আগে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাতেন, এখন সেখানে ইসলামিক ভিডিও খুঁজে দেখেন। সাবধান, হয়তো আল্লাহ আপনাকে নতুন এক সফরের জন্য প্রস্তুত করছেন। কিন্তু এই পরিবর্তনগুলো কি স্থায়ী, নাকি এটি শুধু একটা ক্ষণস্থায়ী অনুভূতি? 2 নাম্বার, দুনিয়ার প্রতি মোহ কমতে শুরু করে। প্রিয় দর্শক, আপনার চারপাশের জীবন হঠাৎ করেই ফাঁকা লাগছে। যে জিনিসগুলো একসময় আপনাকে দুনিয়ার আনন্দ দিত, সেগুলো কি এখন আপনাকে নিরর্থক মনে হচ্ছে? আপনি হয়তো এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে আপনি বুঝতে পারছেন এই দুনিয়ার সমস্ত সুখ, বিলাসিতা, অর্থ সম্পদ, এইসব কিছু আসল নয়। সত্যিকারের সান্ত্বনা কেবল আল্লাহর সান্নিধ্যে। একজন ধনী ব্যবসায়ী, যিনি সারা জীবন অর্থের পেছনে ছুটেছেন, একদিন হঠাৎ বুঝতে পারলেন কত মানুষ তার আশেপাশে, কিন্তু আসলে কেউ তার আপন নয়। সেদিন তিনি প্রথমবারের মতো কোরআন খুললেন, পড়তে শুরু করলেন, এবং প্রথমবার কাঁদলেন, কেননা তিনি বুঝতে পারলেন তিনি এতদিন ভুল দৌড়েছিলেন। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জীবন তো শুধু খেলতামাশা, প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন, যদি তোমরা জানতে। আল্লাহু আকবার। এই অনুভূতি তখনই আসে যখন আল্লাহ কাউকে তার দিকে ডেকে আনেন। আপনার মন কি এখন নির্জনতা পছন্দ করছে? কি যেন এক শূন্যতা অনুভব করছেন? দুনিয়ার বেহিক চাকচিক্যে আর আগের মতো আকর্ষণ পাচ্ছেন না? আগে শপিং মলে গেলে খালি হাতে আসতেন না, এখন গেলে ভাবেন এত কিছু কেনার দরকার কি, টাকা তো কবরে যাবে না। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট সংকেত যে তিনি আপনাকে এই দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখিরাতের জন্য প্রস্তুত করছেন। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে কিছু বাধা আসতে শুরু করেছে। আপনার বন্ধু বান্ধব কি আপনাকে বলছে, তুমি এত বদলে গেলে কেন? আপনার পরিবার কি বুঝতে পারছে না কেন আপনি এখন এত বেশি দিনের দিকে ঝুঁকছেন? কেন এমন হচ্ছে? কেন আল্লাহ যখন কাউকে নির্বাচন করেন, তখনই তার জীবনে পরীক্ষা শুরু হয়? 3 নাম্বার, জীবনে কঠিন পরীক্ষা আসতে শুরু করে। ভাই ও বোনেরা, কখনো কি মনে হয়েছে আমি তো আল্লাহর পথে ফিরতে চাচ্ছি, তাহলে আমার জীবন এত কঠিন হয়ে যাচ্ছে কেন?
আপনি নামাজ শুরু করলেন, কিন্তু চাকরির সমস্যা দেখা দিল। আপনি হারাম ছেড়ে দিলেন, কিন্তু কাছের মানুষটা দূরে সরে গেল। আপনি কোরআন পড়তে শুরু করলেন, কিন্তু পরিবার আপনাকে বলছে এত বেশি ধর্মীয় হওয়া ভালো না। এটাই সেই গোপন নিশানা যা অধিকাংশ মানুষ বুঝতে পারে না। একজন যুবক যিনি আগে দুনিয়ার লোভে ডুবেছিলেন, তিনি আল্লাহর প্রতি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তারপর থেকেই বন্ধু বান্ধবরা তাকে উপহাস করতে লাগলো। চাকরিতে সমস্যা শুরু হলো, এমনকি পরিবারের মধ্যেও তাকে নিয়ে নানান কথা শুরু হয়ে গেল। সে ভাবলো আমি কি ভুল করছি, কিন্তু সে যখন কোরআনে চোখ রাখলো, তার সামনে এসে পড়লো এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? ভাই, আল্লাহ যখন কাউকে বেছে নেন, তখন তিনি তার ঈমানকে পরীক্ষা করেন, কারণ তিনি দেখতে চান আপনার ঈমান সত্যি নাকি শুধু কথার কথা। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় না বসেন, তাহলে কি সার্টিফিকেট পাবেন? না। ঠিক তেমনই ঈমানের সার্টিফিকেট পেতে হলে জীবনের পরীক্ষার হলে বসতে হবে। কিন্তু এই পরীক্ষার মধ্যে যদি আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে কি হবে? 4 নাম্বার, আপনার দোয়া গোপনে কবুল হতে শুরু করে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি চুপচাপ মনে কিছু চাইছিলেন, কাউকে বলেননি, কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সেটা পেয়ে গেলেন? আপনার দোয়া শব্দহীনভাবে আল্লাহর দরবারে পৌঁছে গেছে, কারণ তিনি আপনাকে তার বিশেষ রহমতের ছায়ায় রাখছেন। একজন মা তার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কাঁদতে কাঁদতে দুহাত তুলে আল্লাহকে ডাকলেন। বাহির থেকে কেউ কিছু টের পেল না, কিন্তু কিছুদিন পরই তার সন্তান নিজের ভুল বুঝতে পারল এবং কোরআনের পথে ফিরে এলো। হাদিসে এসেছে, যখন বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে আসে, তখন সে যা চায় আল্লাহ তা কবুল করেন। সহিহ বুখারী। ভেবে দেখুন, হয়তো আপনার দোয়ার জন্য আজ আপনার কোনো সমস্যার সমাধান হয়ে গিয়েছে, অথচ আপনি জানেনও না। কিন্তু সাবধান, এই সময় শয়তান আপনাকে কানে কানে বলতে পারে, আল্লাহ কি সত্যিই তোমাকে সাহায্য করছেন? তাই আপনার পরীক্ষা এখানেই শেষ নয়, কারণ সবচেয়ে বড় নিশানা এখনো বাকি। 5 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানা, আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। ভাই ও বোনেরা, কখনো কি এমন অনুভূতি হয়েছে যখন চারপাশে অশান্তি, দুনিয়ার সবকিছু উলট পালট, কিন্তু আপনার হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি ও আত্মবিশ্বাস কাজ করছে? এটাই সেই চূড়ান্ত নিশানা। ধরুন আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন, অর্থনৈতিক সংকট, পরিবারের চাপ, বন্ধুদের থেকে দূরত্ব, অথচ আপনার পাশের মানুষ ভয় পাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি অবিশ্বাস্যভাবে স্থির আছেন। এটা কেন হয়? কারণ আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, আপনাকে শক্তিশালী করছেন, আর আপনার অন্তরে সবর, ধৈর্য এবং তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা বসিয়ে দিয়েছেন। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের প্রতি আল্লাহ তাআলা শান্তি ও প্রশান্তি নাজিল করেন। এই সময় দুনিয়া আপনাকে বুঝবে না, মানুষ প্রশ্ন করবে, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্তি? সব হারিয়েও তুমি এত আত্মবিশ্বাসী কেন? কারণ আপনি জানেন, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। ভাই ও বোনেরা, এই 5ম নিশানা প্রকাশ পাওয়ার পর আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে শুরু করবে। আগে আপনি মানুষের কথা ভাবতেন, এখন শুধু আল্লাহর সন্তুষ্টি চাইছেন। আগে আপনি ছোট ছোট কষ্টে হতাশ হতেন, এখন সবকিছুতে আল্লাহর পরিকল্পনা দেখবেন। আগে দুনিয়ার বইয়ে চলতেন, এখন কেবল আখিরাতের জন্য জীবন কাটাবেন। একটি গাছকে যদি গভীরভাবে শেকড় গাঁথতে হয়, তাকে ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়। ঠিক তেমনই আল্লাহ যখন আপনাকে বেছে নেন, তখন তিনি আপনাকে এতটাই শক্তিশালী বানান যেন দুনিয়ার কোনো ঝড় আপনাকে নাড়িয়ে দিতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জীবনে এই 5টি নিশানার মধ্যে কোনটি দেখা দিয়েছে? আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন? কমেন্টে জানিয়ে দিন, কারণ আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রিয় দর্শক, আজ আমরা এমন 5টি গোপন নিশানা জানলাম, যা প্রকাশ পেলে বুঝতে হবে আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই লক্ষণগুলো কি আপনার জীবনে দেখা দিয়েছে? আপনি কি অনুভব করেন যে আল্লাহ আপনাকে ধীরে ধীরে বদলে দিচ্ছেন? যদি এই নিশানাগুলো আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন। তিনি আপনাকে নিজের পথে ফিরিয়ে আনতে চান। তিনি আপনাকে বিশেষ এক দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। আপনি যদি লক্ষ্য করেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কিভাবে গড়ে তোলেন, তাহলে দেখবেন প্রতিটি নবী, প্রতিটি ওলি, প্রতিটি মহান ব্যক্তিকে কঠিন পরীক্ষা ও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে দেওয়া হয়েছিল,
কিন্তু তিনি হয়েছেন মিশরের রাজা। মূসা আলাইহিস সালামকে ফেরআউনের প্রাসাদে বড় হতে হয়েছিল, কিন্তু তিনি হয়েছেন জালিম শাসকের পতনের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তিনি বিজয়ী হয়ে ফিরে এসেছেন। তাহলে আপনি কেন ভাবছেন আপনার কষ্টের কোনো কারণ নেই? এখন আপনি কি করবেন? আপনার জীবনকে বদলে ফেলুন। আল্লাহর দেওয়া এই নিশানাগুলোকে উপলব্ধি করুন, তওবা করুন, দোয়া করুন এবং নিজের ঈমানকে আরো মজবুত করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে, তাহলে একটি লাইকের মাধ্যমে অন্যদের সাহায্য করুন। কমেন্টে জানান আপনার জীবনে এই 5টি নিশানার কোনটি প্রকাশ পেয়েছে। সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আসছে, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।